আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আবারও। দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে আসলো, কিংবা ঈদ শেষ হয়ে আসলো, ঈদের 3 দিন হয়ে গেল। তো আজকে বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছে। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। ঈদের দিন বেশ কিছু মানুষের সাথে দেখা হয়েছে। কোরবানি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সারাদিন। পরবর্তীতে ভালো একটা ঘুম হয়েছে। পরের দিন হচ্ছে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে বাসায় বেড়াতে এসেছেন, বই নিয়ে, সিরিজ নিয়ে, অনেক কিছু নিয়ে অনেক গল্প গুজব হয়েছে। So it was a very interesting Eid for me this year, আলহামদুলিল্লাহ। তো আজকে বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছে। এর মাঝে অনেকেই রাইটার্স ছিলেন, রিডার্স ছিলেন, এবং একজন প্রকাশকও ছিলেন। তো ইট ওয়াজ আ গুড টাইম। এবং মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার বলতে আমার জন্য মজার যে বেশ কয়েকদিন ধরে দুইটা বই আমার ধার নেয়ার কথা ছিল একজন ভাইয়ার কাছ থেকে। তো সেই দুইটা বই আসলে আমি নিয়ে এসেছি। সেই দুইটা বই নিয়ে আমার বেশ কিছু আগ্রহের জায়গা আছে, কাজ করছে, পড়ার ইচ্ছা আছে। সো দিজ আর টু বুকস দ্যাট আই উইল শিওরলি বি রিডিং ইন দ্য নেক্সট ফিউ ডেজ। তার মাঝে একটি হচ্ছে লস্ট ইন তাইওয়ান, যেটা আমার অনেক প্রিয় একটা গ্রাফিক নোভেল, এবং আরেকটা হচ্ছে টু কিল আ মকিং বার্ড, হার্পার লি এর লিখা একটা উপন্যাস থেকে এই গ্রাফিক নোভেল ভার্সনটা করা হয়েছে। এটা আমি আগে পড়িনি, বাট টু কিল আ মকিং বার্ড এটা খুবই বিখ্যাত একটা বই, এবং গ্রাফিক নোভেলটাও আমি যতদূর জানি অনেক সুন্দর। সো এই হচ্ছে টু কিল আ মকিং বার্ড। এই বইটা আসলে আমি ফিজিক্যালি পড়তে চাচ্ছিলাম, এই কারণেই ধার নিয়ে আসা। বইয়ের ভেতরের ছবিগুলো অনেকটা এরকম। আমি সাধারণত গ্রাফিক নোভেলগুলো ডিজিটালি পড়ি, যেহেতু পাইরেটেড আসলে পড়া হয় না, বা খুবই কম পড়া হয়, পড়া হয় না আসলে। আর অরিজিনালগুলো অনেক বেশি দামি হয়। তো আমি হচ্ছে সাধারণত ডিজিটালি পড়ার চেষ্টা করি। গ্রাফিক গ্রাফিক নভেল বা কমিক্স, বিদেশিরগুলোর কথা বলছি, বাংলাদেশি না। সো সো এইটা হচ্ছে হয়তো ডিজিটালি পড়া হতো, বাট যেহেতু ভাইয়া ধার দিলেন, সো ওনার কাছ থেকে এটা সংগ্রহ করা। আর লস্ট ইন তাইওয়ান এটা আমার আগের পড়া, এবং এটা হচ্ছে আমি রিড করব। এবং উনি আমার খুবই পছন্দের একজন গ্রাফিক নোভেল আর্টিস্ট, মার্ক ক্রাইলি। তো ওনার লেখা লস্ট ইন তাইওয়ান খুব দ্রুতই হচ্ছে আমি রিড করব, হয়তো আজকেই শুরু করে দিব, কারণ এটা নিয়ে আমার বেশ কিছু প্ল্যানস আছে। পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসলে শেয়ার করার চেষ্টা করব, যদি সেই প্ল্যানগুলো কার্যকর হয় তাহলে। আর এমনিতে লস্ট ইন তাইওয়ান নিয়ে এর আগে আমি হচ্ছে ভিডিও করেছি ডিটেলে। সো ওইটাও হচ্ছে আপনারা দেখতে পারেন। কেউ না পেলে কমেন্টে আমাকে জানাবেন, আমি লিঙ্ক খুঁজে দিয়ে দিব। লস্ট ইন তাইওয়ানের আর্টটা আমার মানে খুবই ফেভারিট। মানে দেখেনি যে ভোরবেলা, মানে ভোর হচ্ছে, স্টোরি শুরুর আগেই এত দারুণ কিভাবে মানে কৃষক কাজ করছে তাইওয়ানের, সূর্য আস্তে আস্তে উঠছে, এরকম হয়তো ওনাদের রিলিজিয়াস যে জায়গাগুলো, সেখানে ওনাদের রিচুয়ালসগুলো কেমন, একটা পাখি উড়ে আসলো, এবং গল্প আমাদের শুরু হলো। সো ভেরি ভেরি ইন্টারেস্টিং জার্নি অফ আ বয় ইন দিস গ্রাফিক নোভেল। এবং অসাধারণ অসাধারণ, আমার মনে হয় মার্ক ক্রাইলি অনেক আন্ডার রেটেড একজন রাইটার। এবং আই আই ট্রুলি ফিল যে আরও বেশি মানুষের ওনাকে জানা উচিত, পড়া উচিত, ইন্টারন্যাশনালি, ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে তো অনেক কম মানুষ জানে, সেটা ঠিক আছে, বাট ইন্টারন্যাশনালি ওনার আরও অনেক বেশি আমার মনে হয় যে পড়া উচিত ওনাকে মানুষের, গ্রাফিক নোভেলের জায়গা থেকে হয়তো। আমার কাছে সেরকমটা মনে হয়, বিকজ আই রিয়েলি লাভড ইট। তো এই হচ্ছে লস্ট ইন তাইওয়ান। তো এই দুইটা বই হচ্ছে আপনাদেরকে দেখানোর একটা ইচ্ছা ছিল। পাশাপাশি আমাকে উকরিজের বইটা যিনি উপহার দিয়েছেন, উনি আসলে বইটাতে কিছু লিখে দেন নাই, তা আমি হচ্ছে গিয়ে ওনার কাছ থেকে লিখে নিয়ে এসেছি আজকে। সো এটা হচ্ছে অ্যানাদার ইন্টারেস্টিং থিং। ভেতরে ক্লথ বাউন্ড, এবং এই জায়গাটায় সোনালী কালারে এনগ্রেভড করে লেখা আছে পিজি উডহাউস উকরিজ। ওকে। আর আরেকটা দারুণ বই আমি আজকে অটোগ্রাফ নিলাম, সেটি হচ্ছে প্রান্ত ঘোষ দস্তিদার ভাইয়ার লেখা ওয়েস্টার্ন বই দুঃস্বপ্ন। এটি সেবা প্রকাশনীর একটি বই, এবং এই বইটি এখন আর সেবা প্রকাশনীতে সেই অর্থে পাওয়া যায় না। সো ইয়া, দিজ আর দ্য 4 ইন্টারেস্টিং অ্যামেজিং বুকস, যেগুলোর সাথে আমার আজকে কিছুটা সময় আসলে কেটেছে, এবং এবং আদার থিংস, ঈদ মিট আপস অ্যান্ড কনভারসেশনসের ভেতরে। তো এই হচ্ছে উকরিজ, এই হচ্ছে প্রান্ত ঘোষ দস্তিদারের লেখা ওয়েস্টার্ন দুঃস্বপ্ন। প্রান্ত ঘোষ দস্তিদারের লেখা অন্যান্য ওয়েস্টার্ন কিন্তু আপনারা পাবেন, বুক স্ট্রিটে আছে, অবসর প্রকাশনী থেকে আছে, শত্রু সন্ধান সম্প্রতি ঋদ্ধ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে ওনার লেখা, তো ওগুলো পাবেন। এইটা হয়তো জাস্ট আউট অফ প্রিন্ট। অ্যান্ড দেন ডেফিনেটলি মাই মোস্ট, মানে এই সবগুলোর মধ্যে ইমিডিয়েট যেটা পড়বো লস্ট ইন তাইওয়ান, সেটা হচ্ছে রিড করবো। আর দেন অফকোর্স ইন লাইন দের ইজ টু কিল আ মকিং বার্ডের
গ্রাফিক নোভেল, যেটি লিখেছেন হার্পার লি এবং অ্যাডাপ্টেড অ্যান্ড ইলাস্ট্রেটেড বাই ফ্রেড ফোর্ডহাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।